তো আজকের রেসিপি হচ্ছে ডিমের ভুজিয়া। তো আমি এখানে একটা ডিম দিয়ে বানাচ্ছি। তো এর মধ্যে প্রথমে দেব অল্প করে লবণ আর একদম অল্প হলুদ গুঁড়ো। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেক কুচিয়ে নিয়েছি, আর এখানে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি, আর একটু রসুন থেতো করেছি। রসুনের কোয়াটা 3 থেকে 4টা। কড়াইতে সরষের তেল দেবো, আর অবশ্যই রান্নাটা সরষের তেলে করবে, কারণ সরষের তেলে করলে খেতে ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো এটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিলাম রসুন, আর রসুনটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েই আদাটা দিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। তারপরে দিতে হবে টমেটো। টমেটোটা আগে দেওয়া যাবে না, তাহলে এই বাকি জিনিসগুলো ভাজা হবে না, কারণ টমেটো থেকে জল বেরোয়। তো টমেটোটা সিদ্ধ হতে সময় লাগে, ভাজা হতে, তার জন্য এখানে লবণ দিয়ে দেব। আর লবণটা শুধুমাত্র এই মশলাগুলোর পরিমাণেই দেব, কারণ ডিমে আমরা লবণ দিয়ে রেখেছি। তো টমেটোটা বেশি না, 15 থেকে 20 সেকেন্ড মতো ঢেকে নেব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। টমেটোটা সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভুজিয়ার মতো করে নেব। আর হ্যাঁ, একটা ডিমের ক্ষেত্রে কিন্তু এই মশলার পরিমাণটাই যথেষ্ট। এর থেকে যদি 2টো বা 3টে ডিম হয়, সেক্ষেত্রে কিন্তু টমেটো, পেঁয়াজ এগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আর কোনো মশলা লাগবে না, ব্যাস এইটুকু মশলাতেই সুন্দর একটা ডিমের ভুজিয়া তৈরি হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ঘ্রাণ এসছে। তো এটা হয়ে গেছে একদম। এই যে, আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দেইনি।